আপনারা সকলে জানেন যে আজকে সকালবেলা ধামাখালিতে 144 ধারা বলবৎ করার জন্য আমাদের একটা ফোর্সের অ্যারেঞ্জমেন্ট ছিল, পুলিশ বাহিনী ছিল, তার নেতৃত্বে ছিলেন জসপ্রীত সিং আইপিএস অফিসার, উনি স্পেশাল সুপারিনটেন্ডেন্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। সেখানে পশ্চিমবঙ্গের মাননীয় বিরোধী দলনেতা কয়েকজন সঙ্গী বিধায়ককে নিয়ে আসেন এবং সেই সময় জসপ্রীত সিংয়ের সঙ্গে এবং অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গে তার কথোপকথন কিছুটা বাদানুবাদ হয়। সেই সময় বিরোধী দলনেতা তিনি সরাসরি আঙুল উঁচিয়ে জসপ্রীত সিং, যিনি ওখানে দায়িত্বে ছিলেন, তাকে খালিস্তানি বলেছেন, তাকে বলেছেন ইনি খালিস্তানি। একজন রাজনৈতিক নেতার মুখ থেকে এই ধরনের একটা ইনসেনসিটিভ, প্ররোচনামূলক এবং অসম্মানজনক মন্তব্য শুনে আমরা স্তম্ভিত হয়ে গেছি। আমরা এটার প্রতিবাদ এবং নিন্দা তো করছি এবং একই সঙ্গে জানাচ্ছি যে এইভাবে কোনো মানুষের, সরকারি কর্মী অন্য কোনো মানুষের ধর্মীয় পরিচয় নিয়ে, ধর্মীয় ভাবাবেগ নিয়ে, ধর্মীয় বিশ্বাস নিয়ে কখনো কাউকে এই ধরনের মন্তব্য করা যায় না। এটা শুধু নিন্দনীয়ই নয়, এটা আইনত অপরাধ এবং দণ্ডনীয়। অ্যাজ পার 295A IPC এটা ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত। This was a deliberate and malicious act intended to outrage the religious feelings of a class by insulting the religious beliefs and rituals. এটা আইপিসি থেকে কোট করছে। এটার মানে কি? আপনাদের এইটা আপনারা শুনেছেন সেই মন্তব্য। আমরা এখানে যারা ডিউটি করছি বা রাজ্যের অন্যত্র যারা ডিউটি করছেন, যে কোনো পেশারই হোক, আপনারাও ডিউটি করছেন, সবাই ডিউটি করছি আমরা, সেইখানে কেউ শিখ, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিশ্চান, কেউ অন্য ধর্মাবলম্বী হতেই পারেন। তার জন্য তাকে এইভাবে তার ধর্ম পরিচয় নিয়ে একটা উস্কানিমূলক, প্ররোচনামূলক, অপমানজনক মন্তব্য করা, সেটা তো সম্প্রদায়গত এবং ধর্ম কেন্দ্রিক, ধর্মগত, ধর্মীয় একটা বিভেদ ছড়ানোর চেষ্টা। এটা করা যায় না। একজন পাগড়ি পরেছেন বলে তিনি পাকিস্তানি, খালিস্তানি হয়ে যাবেন, বা অন্য কিছু করলে তাকে অন্য কোনো মন্তব্য করা হবে? এটা কি? আমরা এটা জানাতে চাই, আমরা এই মন্তব্যের বিরুদ্ধে আমরা সমস্ত ধরনের প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেব। দিস ইজ জাস্ট আনঅ্যাকসেপ্টেবল, এটা বলা যায় না। আমি বললাম আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেব, আমরা যেটা করার সেটা আমরা করব। হ্যাঁ বলুন। সাংবাদিক গ্রেপ্তারের ক্ষেত্রে সেক্ষেত্রে অনেক আইনজ্ঞ বলছেন যে এই যে অপরাধ, সেখানে 41 CRPC একটা নোটিশ পাঠিয়ে তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করার যদি প্রয়োজন থাকতো অবশ্যই করতে পারে। সেক্ষেত্রে এত দ্রুততার সঙ্গে গোটা ঘটনাটা ঘটলো, সেটা নিয়ে অনেক আইনজ্ঞ প্রশ্ন তুলছেন। আচ্ছা, কোন আইনজ্ঞ কি বলেছেন আমি জানি না, কিন্তু আমি আপনাকে যেটা বলতে চাই যে আইনের সমস্ত প্রথাগত ধারা, কোন আইনে নোটিশ দিতে হয় না দিতে হয়, সমস্ত বিবেচনা করে অভিযোগ আমরা পাওয়ার পর প্রাথমিক একটা এনকোয়ারি করে যথেষ্ট তথ্য প্রমাণ সহ যখন আমরা নিশ্চিত হই যে ইনি সেই অভিযুক্ত, তখনই আমরা গ্রেফতারের পথে যাই। তার আগে আমরা যাইনি। আমরা গ্রেফতার হয়েছেন উনি। আজকে যিনি অভিযোগকারিনী, ম্যাজিস্ট্রেটের কাছে তা 164 CRPC, মানে ম্যাজিস্ট্রেটের কাছে তিনি আদালতে বিচারকের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন। সেই গোপন জবানবন্দি নথিভুক্ত হয়েছে, রেকর্ডেড হয়েছে, তার কপিও আমাদের কাছে এসে গেছে। এবং পুরো যে প্রসিডিংস শুনে আজকে যখন তাকে উপস্থিত করা হয় আদালতে, শুনে যে মাননীয় আদালত 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট অভিযুক্ত সাংবাদিককে। এইটা আপনাদের জানাতে চাই। 3 days PC have been granted police custody. সেক্সুয়াল অফেন্সেসের অভিযোগ কতগুলো রয়েছে সেইটা খতিয়ে দেখে বলতে হবে। তবে যে অভিযোগ, যে কর্নার থেকে অনেকগুলো গ্রামে ঘুরেছেন, এখনও একটা টিম ঘুরছে, এই মুহূর্তেও আছে, যেখানে যেখানে যে অভিযোগ পাওয়া হচ্ছে, এক্স্যাক্টলি নির্দিষ্ট সংখ্যাটা আমি এক্ষুনি আমার মনে পড়ছে না, জানিয়ে দেবো আপনাকে। হ্যাঁ, যে ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে, যদি কেউ কোনো অভিযোগ করেন, কেউ তো নিশ্চয়ই বলছেন, সেই সময় নির্দিষ্ট ধারায় নিশ্চয়ই কেস করা হচ্ছে এবং এক্স্যাক্ট সংখ্যাটা এসপি নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেবেন। আর কিছু এখনো গ্রামের মানুষ পার্ট, আর একটা পার্ট হচ্ছে বেসরকারি জায়গায় আপনারা হঠাৎ করে 144 ধারা জারি করার তো কিছু কারণ থাকে, সেটা বিস্তারিত বলার জায়গা এখানে নয়। কোনো নির্দিষ্ট কারণ যেখানে আমরা মনে করেছি সেইভাবেই SDO অর্ডার করেছেন, সেটা নিয়ে আমি মন্তব্য করব না। আর যেটা গ্রামে গিয়ে যেটা বলছেন আপনি, সেই জন্যই তো কনফিডেন্স বিল্ডিং মেজার, সেই জন্যই যেটা বললেন DIG CIDর নেতৃত্বে 10 জন মহিলা পুলিশ কর্মী সম্বলিত 10 member all women team
লেড বাই অফিসার্স অফ দ্য র্যাঙ্ক অফ ডিআইজি, তারা এই মুহূর্তে গ্রামে গ্রামে ঘুরছেন। অনেকবার, এটা বোধহয় তাদের 7ম বা 8ম ভিজিট, যাতে কেউ ভয় না পান, যাতে সকলে খোলাখুলি এসে নির্ভয়ে নির্দ্বিধায় নিজেদের অভিযোগটা জানাতে পারেন, এবং তাদের প্রতিবার এশিওর করা হচ্ছে এবং করাও হচ্ছে সেটা, যা অভিযোগ দিচ্ছেন সেই অভিযোগ অনুযায়ী আইনি পদক্ষেপ হচ্ছে। গ্রামবাসীদের আরেকটা বক্তব্য স্যার, ওনারটা শেষ করে নি ভাই। আরেকটা বক্তব্য যে এলাকায় শান্তি ফেরাতে গেলে শাহজাহান শেখকে করা হয়েছে, ক্যামেরা ভাঙচুর করা হয়েছে, তার অভিযোগও জানানো হয়েছে। তাহলে এখনো পর্যন্ত যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কেন গ্রেপ্তার হলো না? এর সঙ্গে আমি একটা অ্যাডিশন করে নিই স্যার, একই দিনে একই জায়গায় সঙ্গে আমরাও ছিলাম, সেখানে আমাদেরও ক্যামেরা ভাঙচুর করা হয়েছিল এবং মারধর করা হয়েছিল। ঠিক আছে, এই ঘটনাটার কথা আমার জানা নেই, আমি দেখছি নিশ্চয়ই কি আছে, আপনাদের যে কমপ্লেন জমা পড়েছিল দেখে নিশ্চয়ই আইনি পদক্ষেপ করা হবে। নেক্সট প্লিজ। থ্যাংক ইউ।